আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার আমাদের এই অঞ্চলের অন্যতম বড় গরুর হাট পিকনা যাচ্ছি। পিকনা মূলত জামালপুর জেলায় অবস্থিত, কিন্তু আমাদের বাসা থেকে যাওয়ার রাস্তাটা খুবই সহজ। এখানে খুবই ভালো দেশি গরু পাওয়া যায়। গরুগুলো আসে যমুনা নদীর চর থেকে। চরের মানুষজন গরুগুলো মোটামুটি প্রাকৃতিক ভাবেই লালন পালন করে, কিন্তু এখন আসলে যে পরিমাণ রোগ বালাই এবং বাজারের প্রতিযোগিতা, সেই হিসেবে খামারিদের সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে লালন পালনকৃত গরু বিক্রি করে লাভ হয় না। এই হাটে দেশি গরুর পাশাপাশি ফ্রিজিয়ান ষাঁড়, ফ্রিজিয়ান গাভী পাওয়া যায়। আজকে হাটে তেমন বেচা কিনা হচ্ছে না। গরু আলহামদুলিল্লাহ ভালোই উঠেছে, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। কুরবানির আগের হাটগুলো এমনই যায়, তবে কুরবানির ঠিক এক সপ্তাহ বা 15 দিন আগের হাটগুলো খুব জমজমাট থাকে। হাটে তেমন বেচা কিনা না থাকায় আমরা হাট থেকে চলে যাচ্ছি। হাট থেকে চলে আসার সময় নদীর পাড়ে চায়ের দোকান দেখে দাঁড়াই। নদীতে মাছ ধরতে দেখে সেখানে যাই। গিয়ে দেখি তারা নদীতে জাল ফেলে মাছ ধরছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়। আমরা তাড়াহুড়ো করে সিএনজিতে যাই, কিন্তু আবহাওয়া দেখে সিএনজিতে থাকতে ইচ্ছা করলো না। বৃষ্টির মধ্যে আমরা নদীতে সাঁতার কাটতে নেমে যাই। নদীতে প্রচুর স্রোত, সাঁতার কাটতে খুবই কষ্ট হচ্ছিল। এর ভিতরেই হঠাৎ প্রচন্ড বজ্রপাত এবং ঝড়ো বাতাসের কারণে আমরা নদীতে থাকতেই পারলাম না। কিছুক্ষণ পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই বৃষ্টির ভিতরেই সিএনজি স্টার্ট অফ হয়ে যায়। অনেক ধাক্কাধাক্কির পর সিএনজি স্টার্ট দিয়ে বাসায় আসি। এখানে আরেক ঘটনা, বিশাল বড় কাঁঠাল গাছের ডাল বিদ্যুৎ লাইনের উপর পড়ে গেছে। আল্লাহ পাকের অশেষ রহমতে বিদ্যুতের লাইনটা ছিল না। রশিদ ভাই, রফিক ভাই, সজল সবাই মিলে লাইনের উপর থেকে ডালটা সরায়। ঝড় বাদলের দিনে গ্রামীণ জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষত ঝড়ের পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা। আমরা মূলত কুরবানির আগে গরুর বাজার দেখতে গিয়েছিলাম, কিন্তু ঝড়ের কারণে আর ক্রেতা না আসায় খুব একটা সুবিধা হলো না।